নিজের স্বপ্নগুলো পূরণ করতে যদি সব সময় নিজের প্রিয়জনেরা পাশে থাকে, তাদেরকে পাশে পাওয়া যায়, তাহলে কিন্তু জীবন আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর জীবনের পথ চলাটাও সহজ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আছি বেশ। তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। তো শুক্রবার এটা 3টার দিকে, দুপুর 3টা বাজে। তখন মাত্রা ঘুমিয়েছিল, ঘুম থেকে একটু উঠেছে। আজ মাত্রা খুব বেশি ঘুমোয়নি। তো ও যখন ঘুমোয় তখন আমি আবার একটু বই খাতা নিয়ে পড়তে বসি। তো আমি যখন পড়তে বসেছিলাম, মাত্রার বাবা আবার আমাদের জন্য নাস্তা এনেছিল। তখন মাত্রা ঘুম থেকে উঠে পড়েছিল। আজ নাস্তা সব কিছুই মাত্রার বাবা রেডি করে নিয়ে এসেছে এবং ও রেডি করে এগুলো আমাদের বেডেই নিয়ে এসেছিল। যেহেতু আমরা বিছানাতে বসে গল্প করছিলাম, মাত্রা ঘুম থেকে উঠেছিল। তারপর নাস্তা করার পর আমরা আবার একটু কিচেনে এসেছি। কিচেনে এসে দেখি মাত্রার বাবা এখানে রোস্ট করবে, এই জন্য রোস্টের মতো করে মাংসগুলো পিস করছিল। আর ইলিশ মাছ ভাজি করা হবে, সেজন্য ইলিশ মাছও কাটছিল। আর যেহেতু শুক্রবারের দিনটা একটু স্পেশাল হয় সবার জন্য, তো সেই জন্য আমাদের বাসাতে ভেবেছিলাম রাত্রে রোস্ট করব, পোলাও করবো। এই জন্য আমরা আগে থেকে এগুলো রেডি করে রাখছিলাম। তারপর আমরা বিকালের টাইমে 5টা যখন বাজে তখন একটু ঘুরতে বের হব। তারপর আমরা তিনজন সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল। এমনিতেও কয়েকদিন যাবত অনেক বৃষ্টি পড়ছিল, তো আজও সকাল থেকে বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখন বের হব তখন বেশি বৃষ্টি ছিল না। বেশি বলতে বৃষ্টি ছিলই না বলতে পারি, কারণ তখন আমরা যেহেতু বের হয়েছিলাম। আর মাত্রা থাকলে তো আমরা বৃষ্টির মধ্যে বের হতে পারি না, কারণ অত বাচ্চা ও ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এই জন্য ওর সেফটির জন্য আমরা বৃষ্টির মধ্যে কখনো বের হই না। এদিকে আমরা যখনই কোথাও বের হতে যাই তখনই মাত্রা যে কোনো একটা ওর ডগ বা বেবি থাকে, সেগুলো একটা নিয়েই বের হবে। এটা ওর অভ্যাস হয়ে গিয়েছে। ও যখনই বের হয়ে আমরা তখনই এটা হাতেই রাখা লাগবে, না হলে ও কান্নাকাটি করে। তো আজ ও ওর ডগ বেবিটা নিয়ে যাচ্ছিল আমাদের সঙ্গে। আর এই যে ওয়েদারটা ছিল এত সুন্দর, আর রাস্তাটাও আজ খুব নিরিবিলি লাগছিল অন্যান্য দিনের তুলনায়। যেহেতু অনেক বৃষ্টি ছিল সকালের টাইমে, তো মানুষ ওইভাবে হয়তো বা বের হয় নাই। যদিও আমরা যখন বের হয়েছিলাম তখন একটু বৃষ্টি ছিল, আকাশ অনেক বেশি মেঘলা ছিল। যেহেতু সারাদিন অনেক বৃষ্টি পড়েছে, সেই জন্য একটা আবহাওয়া থাকে না, একটা নিস্তেজ যেরকম থাকে আবহাওয়ার মধ্যে, সেরকম একটা ফিল হচ্ছিল। অনেকদিন যাবত আমরা প্ল্যান করছিলাম আমরা একটু কাশফুলের ওখানে যাব। ফরিদপুরে সদরপুরে কাশফুল হয়েছে অনেক, সেখানে সবাই যায়, ছবি তোলে, ভিডিও করে। তো আমরা ভেবেছিলাম যে আমরা একটু কাশবনের ওখানে যাব, কিন্তু এই বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক কাদা হতে পারে, এই জন্য আর গেলাম না ওখানে। আজ আমরা এসেছি ফরিদপুর সদরে যে পদ্মার পাড় আছে সেখানে মাত্রাকে নিয়ে। এখানে আমরা মাঝে মাঝেই আসি, এই পরিবেশটা অনেক সুন্দর। তখন অনেক সুন্দর অনেক সুন্দর যখন নদীটা হলো আমি আসবো, তখন তো আমি কিছু কোথায় জন্য আমি সময় করে ফেলবো। আমি তখন আমি আসবো, হারার সময় কোথায় সময় আসছে আমরা আমি আসবো, আমি কাশতে হয়ে যাবে। তখন মাসবো আমি, তখন নৌকায় হতে আমি মাসবো, তখন হয়ে যায়। বাবা আমাকে অনেক খেলনা দেবে, তখন বাবা তো আমাকে অনেক খেলনা দেবে। আমি এখন অনেক হ্যাপি হব। আমি এখন ডগ বেবি কিনবো, তখন আমি ডগ বেবি কিনে বাসায় চলে যাব। অনেকগুলো খেলনা ছিল, তখন খেলনাটা আমার কাছে ডগ বেবি নেই, টাকা ছিল তখন টাকাটা। আমি যখন ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম তখন মাত্রা আমার পাশেই বসা ছিল।
তো ও অনেক বেশি এক্সাইটেড ছিল যে ও একটু কথা বলবে। তারপর আমি আর কি করব, ওকে দিয়ে একটু কথা বলালাম। যেহেতু ও কথা বলেই ফেলেছে, আমি আর কথাগুলো ডিলিট করলাম না। এখানে এসে ফার্স্ট মাত্রা আগে চলে এসেছে ওর খেলনার দোকানে। যেহেতু বাচ্চারা সব সময় একটু কালারফুল জিনিসের দিকে ঝোঁক চলে যায়, আর বড় হচ্ছে যেহেতু ও তো এখন ওর চাহিদাটুকু বলতে পারে আমাদেরকে। তারপর ও ওর বাবার হাত ধরে এখানে নিয়ে এসেছিল। আমরা এখান থেকে কয়েকটা খেলনা সেট নিয়ে ওর কাছে দিচ্ছিলাম যেন ও সিলেক্ট করে ও কোনটা নিতে চাচ্ছিল। কিন্তু ও ঘুরে ফিরে সেই বেবি থাকে, ডগ বেবি, সেগুলোর দিকে হাত বাড়াচ্ছিল, মানে ও সেগুলাই নেবে। ও আর কোনো খেলনা কিনতে চায় না। তারপর ও একটা রেড কালার নিল, কিন্তু পরবর্তীতে আবার নিজের সিদ্ধান্ত নিজেই পরিবর্তন করেছে। পরে ও গোলাপি কালারের একটা ডগ নিয়েছিল। পিঙ্ক কালার ছিল, অরেঞ্জ কালার ছিল। তুমি এটা কোন বেবি নিয়েছো? আমি হলো রেড কালার থেকে নিয়েছি। আমরা বিবি কেনা খাবো ফুচকা, অনেক ঝালমুড়ি ছিল। আমরা এখন ঝালমুড়ি খাবো। মধ্যে মুড়ি ছিল, তখন মুড়িটা আর আমাকে সামছিলাম, তখন তো আমি মুড়িটা খেয়ে ফেললাম। মাত্রার জন্য কিছু খেলনা কিনে এরপর আমরা সাইডে দেখলাম ওখানে ঝালমুড়ি আর ভেলপুরি বিক্রি করছিল। আমরা একটা ভেলপুরি আর ঝালমুড়ি কিনলাম ওখান থেকে। যদিও আমার কাছে তুলনামূলক খুব বেশি মজা লাগেনি কোনোটাই। তারপর আর কি, কেনা যেহেতু হয়ে গিয়েছে, কষ্ট হলেও খেয়ে নিয়েছি। তারপর আমরা আসলাম সাইডে, আর একটা দোকান ছিল যেখানে মাটির কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল। ওখানে আসলাম এগুলোর দাম জানতে। আর ফিনিশিংটা আমার কাছে বেশি ভালো লাগেনি, কিন্তু প্রাইসটা ওনারা তুলনামূলক অনেক বেশি চাচ্ছিল। বাবার সাথে ডাইনোসর ওঠে, ওই সময় ডাইনোসর উঠবো, মা ভয় পায়, মাকে নিয়ে অনেক চিন্তাই করেছি, অনেক নাইটি ছিল। বড় ভয় ভয় পাচ্ছিল, ভয় পাইনি, আমি অনেক হ্যাপি। এখন মাত্রা আর মাত্রার বাবা একটা রাইডে উঠেছে। ওরা দুইজনই উঠেছিল। যেহেতু মাত্রা ছোট, এখন তো মাত্রা ফ্রিতে যায়, মাত্রার কোনো টিকিট লাগে না। এখানে 40 টাকা হয়তো বা লেগেছে। যেসব বাচ্চাদের বয়স 5 বছরের কম, ওই বাচ্চাদের কোনো টিকিট লাগে না, আর 5 বছরের বেশি বাচ্চাদের টিকিট লাগে। এই সাইডে বিক্রি হচ্ছিল গোলা আইসক্রিম আর হচ্ছে লেমন জুস। তো আইসক্রিমটা একদমই বাজে ছিল, লেমন জুসটা একটু চলে। ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা রাতই হয়ে গিয়েছিল, রাত বলতে 7টা প্রায় বেজে গিয়েছিল। আর আমরা এখানে পৌঁছেছিলাম 4টা বা 4:30 এরকম বাজবে। আমার কাছে মনে হয় মেলা বা এই টাইপের জায়গাতে সব কিছুর প্রাইসটা একটু বেশি নেয় তুলনামূলক। আমরা রাস্তার সাইডে যেরকম ফুচকা বা চটপটি বা জুস এই টাইপ খাবার খাই, সেগুলো কিন্তু খেতেও মজা লাগে, আবার দামটাও কম। কিন্তু এইখানের দামটা বেশি হলেও খেতে খুব বেশি মজা লাগে না। কিন্তু সবার খাওয়া দেখলে আসলে নিজেরও একটু মনে হয় খেয়ে নিই, এজন্যই খাওয়া। জুস আর আইসক্রিম খেয়ে আমরা আবার চলে এসেছি একটু নদীর সাইডে। এখানে নৌকা ছিল, মাত্র নৌকাতে পাশের একটা নৌকাতে দেখলাম একটা বিয়ে যাচ্ছিল, বর আর কনে, সেটাও একটু ভিডিও করে নিলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।